বাসাতে ভাত খাইতে যাও নাই, মানে খেতে ভিতরে বয়ে রইছো। ভাত খায় কি কও, এবছর যে মাইট দেখাইলাম মাছ বড়তে টেকা আইনা হাইরা খেটা করছিলাম, খেটটা মাইর খাইলাম। মাছ বড় টেকাই কইতে দিমু, খেটটা এবার কইতে লাগামু। মাছ বড়ের কাছে গেলে তো এখন ধরবো এই মাসে টেকা যাওয়ার কথা আছে। এই কিস্তিটা যে মাইট দেখাইলাম টেকাটা কইতে দিমু আমি। দেখি যাও একবার মাতবারের কাছে যা কয়া বলে আর একবার টাকা নিয়ে ফসল ফলাও, দেখি আল্লাহ পরের বার কি করে। কি কও, আবার মাছ বড়ের কাছে যাইতাম, মাছ বড়ে তো এই পাওনা টাকায় দেওয়া হইলো না, আবার আর কেমনে যাবো, কোন মুখ লয়ে যাবো? সেটা একটা ভাবার চিন্তা, কিন্তু আমার আল্লাহ তো পরিস্থিতি এটা খারাপ করছে, এখন আমরা কি করবো কও? আচ্ছা তুমি যেহেতু এত করে কইতাছো, যাই একবার যাই দিই মাছ বড়ে কি কয়। আচ্ছা লও বাড়িতে যা ভাত না তুমি বাড়ি যাও। আমি লও বাড়িতে যা ভাত খায় তা অবশ্য মাত বেগেছি। বাড়িতে যাবো না, ডাইরেক্ট মাত বড়ে গেছে যাও, মাছ বড়ের কাছে যাইতাছি, আগের টাকাই দিছি না, এখন যা টাকা চাইলেবেন কি করে মাছ বড়ে আল্লাহ জানে। যাই দেখি কি কয়। বাগানে অনেকদিন আসি না, বাগানের কি অবস্থা, মানুষের টাকা পয়সা লাগা দিতে দিতে আমার নিজের সংসারের দিকে কোনো নজর নাই। এই বাগানের উপরে অনেকদিন আসি নাই। কিরে তোর কি হলো, কি কবি? আপনি যে এত টাকা পয়সা সুদের ফুটা লাগাই দেন, এটা কি ঠিক? ঠিক না ভুল ওটা তো কইতে কইছি, আর তোরে কি এগুলো ঠিক ভুল ধরা লাগে রাখছি আমি? একবার কান সমস্যা একদম মারমু, একবারে চুপচাপ খাওয়া থাকবি। পোলা পানি দিয়ে এতগুলো টাকা দিলাম লাগা, আপনি যে এত টাকা মেরা সরাই রাখছেন, ওগুলা টাকা কি আর আপনি ফিরে দেব? আরে বেটা টাকা কি এমনি সাথে দিছি, মনে কর যে জাগো টাকা দিছি না, ও গাছে জমির দলিল লাগিয়ে দিছি। মনে কর যদি টাকা পয়সা না দিতে পারে পোলাপান পাঠাই দেবো, জমিতে বাই করে দিব। ওই যখন জমি যখন আমার কিছু বুঝলি, বুঝলাম তো, এটা তো এক গেলে 3 বাকি মারলাম, টাকাও কম দিলাম, জায়গা বেশি পাইলাম। নরেশ এগুলো দিয়েই তো এত বড় কোটিপতির মালিক, আর এত বড় বাগানের মালিক হইছি আমি। এমনি এমনি নাকি বেটা? আপনার বাগানের অর্ধেক এই থাম থাম। মাদ্রাসা হ্যাঁ কি রে, তোরে যে আমি চুপ কর, তোরে যে আমি গত মাসে 10,000 টাকা দিছিলাম কয়েক মাস আগে, তুই যে বললি গত মাসে দেওয়ার কথা, টাকাটা তোর দিলি না বাবা, কি ব্যাপার? সাহেব দেওয়ার তো কথা ছিল, আপনি তো জানেনই এবছরে আমি ব্যবসাটা মাইর খেয়ে লাইছি, এত যা লাগাইছিলাম সবই তো মাইর। না না এই কথা বলে তো চলবো না, তোমাকে তো টাকা দেওয়ার সময় এই কথা বলি নাই। তোমাকে কইছি তুমি টাকা সময় মতো দিবা, তোমার ব্যবসা হলে হোক না হলে না হোক, আমার টাকা লাগবে। টাকা কবে দিবে তাই কম। আমি তোমার বাড়িতে যাওয়া মেলা করছিলাম, কিন্তু আমার একটু কাজ ছিল দিকে দেরি করছি, আয় বছর টাকা দাও। ব্যবসা তো মাইর খেয়ে লাইছি, আপনি বুঝতে পারতেন, আপনি তো আমার এলাকার মাছ বসাব, আপনি যদি আমার উপরে এরকম করেন তা আমরা কেমনে চলুন? আরে বাবা আমি তো তোমাকে দেখার লেগে থাকি, কিন্তু তোমরা তো সময় মতো দাও না, বুঝো নাই? আমারও তো আরো অনেক কিছু দেখতে হয়। এখন তোমার কি সমস্যা আমাকে বলো। সমস্যা হলো জাহিরা, আমরা তো ব্যবসা মাইর খেয়ে লাইছি, কারণ এখন কিছু টাকা দেন, টাকা নিয়ে আইরে আবার ব্যবসাটা করি, দিয়ে ভালো ফসল পাই, তাহলে আমি আবার আপনার টাকা ফিরে দিব, সুদে আসল সব দিয়ে দিব। কি কস রে খেলা, টাকা পয়সা দেওয়া যাবি? আর তো অনেক দিলাম, 10,000 দিছি। আমার দিছেন, গরিব টরিব মানুষ দেন, এখন পেট তো চালানো লাগবে, এই যে দেন, ওরা 3 দিন ধরে কিছু খায় না, পেটে নাই। তুইও ওদের দলেই। আচ্ছা ঠিক আছে, কখন বিকেলে টাকাটা লয়ে যাও। আর মনে রাখো এই যে টাকাটা দিব না, তোমার কাগজ জমির কাগজটা আমাকে দিবা, টাকা দিবা, কাগজটা লয়ে যাবে। আমার কোন কাগজ দিয়ে কি করবো, কিন্তু একটা প্রমাণ হিসেবে তো কিছু রাখা লাগে, ঠিক আছে না? হ্যাঁ আপনার উপরে ভরসা আছে আমার। আর টাকা যদি সময় মতো না দিতে পারো, আগেই বলে দেই, সময় মতো যদি তুমি টাকা দিতে না পারো, তাহলে মধ্যে তোমার জমি আমি দখল করে নিবো। অবশ্যই আমি চেষ্টা করুম সময় মতো দেওয়ার। আচ্ছা ঠিক আছে, তুমি ঘন্টা খানেক পরে আসো, আমি তোমাকে টাকা দিয়ে আসি। অনেক উপকার করলেন। আচ্ছা ঠিক আছে, যাও 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 করে খাও, যাও। পোলাপান মানুষ কিসের লেগে আমার বাড়িতে সে টাকা লেগে, এগুলো টাকা দিলে আমার একবার সব শীর্ষ জায়গা, কিন্তু সময় মতো টাকা দিতে পারবো না, বুঝছো? সেই দেড় জমিটা মনে করে যাবো, এর জমিটা খাওয়া দেবো, বিকেল বেলা টাকাটা দিয়ে দিস। আর জমিটা আমারই। তুই দেখি আমার তা বড় সুদ করে গেছস। না আমার থাকার মতো কোনো ঘর বাড়ি নাই। আচ্ছা ঠিক আছে, দেখবো নি। ফসলটা তো লাগাইলাম, এবছর তো ফসল ভালো হয়েছে, মাতবরের কাছে টাকা আইন হাইরে, কিন্তু আজকে কিন্তু কাটার সময় আছেন, কাটতে দিতালাম না। মাতবর সাহেব কি কয়, যায় দিকে মাতবর সাহেব কিছু কয় নাকি, তা টাকা টুকা তো দেওয়ার কথা আসলো।
খাওয়া দাওয়া করে যাবো বাড়িতে। কি ব্যাপার, তুমি আবার ক্ষেতের বাড়ি আইলা? সমস্যা নাকি কেন? দেখতেছি তুমি ভাত খেতে গেলা না, কি করতেছো দেখতে। ভাত খাইতে যাবো কি, আয়াম তো ভরপুর খামু, কারণ ফসল তো ভালো হয়েছে। মাত ভরে টাকা দেওয়ার কথা আসলো আজকে দেওয়া পারি না। মাত বর্ষা কি কয় গেলা জানে, কইছিল টাকা না দিলে জমি নিয়ে যাবো। এখন যে ভরপুর খেতটা দিল জায়গা, তাহলে কি আমরা পেট চলবো? মাতবার সাবরা যা বুঝায় কাও, আর 1-2 দিন লাগবো কাটতে তোমার পেট মার দিয়ে দেবো। তাই যাই দিই মাত বর্ষা কইয়া দিই। আর জমি বাড়ি ঘর সব আমি দখল করে নিবো, ঠিক আছে? হ্যাঁ, কি হলো? ওই যে আপনাদের রফিকুলে টিয়া দিচ্ছেন না, হ্যাঁ, দেখে আমার পছন্দ। তাই তো এত ফসল হচ্ছে, তাহলে তো আর তো এবার তো ফসলের আবাদ তো ভরে যাবো গা, আর সংসারটা তো উন্নতি হয়ে যাবো গা। না না, আমি বেঁচে থাকতে এই কাম জীবনে হতে পারে না, উন্নতি কখনোই হতে দিতে পারি না, কারণ এই এলাকার আমি সুদখোর, আর সুদখোর কখনো কাউকে উন্নতি হতে দিতে দেখতে পারে না। কারণ যদি উনি যদি বড় হয়ে যায়, উনি আর আমার কাছে কখনোই যাবো না। চ ওর কাছে যা, এখন টিকার চাপ দিয়া, টিকা এখন না দিব, এখন আর জমি দখল করে নেবো। চ আর বাসায় চ। ও পাই না, দেখ তো কোন জায়গা আছে নাকি? হ্যাঁ, ওই যে কি রে বেটা, তুই কি আটে গেলে? যা দেখো লয়, রফিকুল ভাই, আমার সাথে বাদ পাই। এই যে মাতবার সাহেব রাখেন, মাত বর্ষা দেখতেছে মানে এই যে মাতবার সাহেব যাইছে। কি রে আমি আপনার কাছে যাইতেছিলাম। যাইতেছিলি? যাস নাই তো, আমার তো কাছে আইতে হবে কে? আইতে আপনি তো দেখতেই পারতেছেন আমার জমি টমা কিছু কাটি নাই, টাকাটা আমি কইতে না, সব। তোর জমি কখন কাটবি, কিভাবে কাটবি, এগুলো তো আমার তো এই যে চুক্তিপত্র তো এগুলো তো ছিল না বাবা। তুই তো জানোস ভালো করে আমার বিষয়। আচ্ছা, তুই যেমন টাকা পয়সা দিতে পারবি না। আপনি এতদিন সময় দিয়েছেন, আর 2 দিন সময় দেন। ওই কি বেটা, 2 দিন সময়? 2 দিন আমার 2 লাখ সময়। আর না, 2 দিন সময় নাই। এই আর খেলে দে, ভাই কর, পোলাপান ডাক দে। অধ্যক্ষ সাহেব টাকাটুকু একটু বাড়াই দেবুন, আপনি 2 দিন সময় দেন আমার। না, আমার সময় নাই। এই একটু পোলাপান খবর দে, আপনি আমার মাত ধরে যেগুলো করেন অধ্যক্ষ সাহেব। ফোন দে, পোলাপান আজ দেরি করে গেল। হাসান, অধ্যক্ষ সাহেব এবার মতো সাইরা দেন। আরে না, তোমাকে কত দেখছি আমি, তোমার এর আগে টাকা দিলাম একবার, তুমি এই কথাই কইলা, পর আবার দিলাম এই কথা কইলা। তুমি ফসল কবে ফলাইবা, টাকা কবে দিবা? আমারও তো বউ বাচ্চা সংসার ভালো লাগে। হ্যাঁ, এত মনে হয় কেন পোলাপান আনতে? আচ্ছা, এখন এই জায়গায় আমার কাছে সুদের টাকা নিছে, তোমার মতো টাকা দিবা পারে নাই? আরে ভাই কর, এই জমিতে ভাই কর, চালু কর ভাই কর, আসলে খাবার ভাই কর, ভাই করে দে। ঢুকে গেছি। যা। যা, তুই কি দেখবি দেখছিস? এই বেটা, তুই চিল্লাস কি রে? তুই চিল্লাস কি রে? হ্যাঁ? একবারে খাবার মারো একবারে। খাবার। যা। চুপ কর। জমিটা যে আমার এই বাইকের দিলেন, জমিটা আমার দিন দিমু করে। যা। মাতবর সাহেব আমার সাথে কামটা ঠিক করলো, আমার জমিটা কায়রা নিল গা। সমস্যা নাই, এলাকার মানে কি চেয়ারম্যান নাই? আমি চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই আইরা বিচার চাই, আমার ন্যায্য বিচার লাগবে। আমার জমি 2 দিন সময় চাইছিলাম, এটা কি বেশি চাইলাইছিলাম? চেয়ারম্যান যাই দেখি কি এলাকা দেখছস? আমি চেয়ারম্যান, আমাদের এলাকার একটা দামি আছে, সবাই গায়ে আমগুলো বিচার লইয়া। আমার কাম হয়েছে নেট দিয়ে বিচার করা। আর দেখছো এটা আমার লাভ হয়েছে অনেক, একটা বিচার আর ধরলেই 1 লাখ, ঠিক না? তোরা দেন, আমি 2 টাকা দেন না, তাদের বিচারটা কইরা। চেয়ারম্যান সাহেব, আরে আমার এই ইয়াসারের বাসা দেখতেছি একটা বিচার আছে। বিচার আছে আমারও। তোমার একেবারে কের বিচার? এলাকার মাতবর সাহেব 2 দিন সময় চাইছিলাম, এর কাছে টাকা নিয়ে আইরা আমি জমিটা করছিলাম। জমিটা কাটতে আমার 2 দিন সময় লেট হয়েছে। হ্যাঁ, কইছি 2 দিন সময় দেন, সময় নিয়ে আইরা আমি জমিটা কাটতে আপনার টাকা আপনি বুঝাই দিবনি। তারপর সুদে নিছিলাম, আমার 2 দিন সময় দিল না, আমার জমিটা দল করে লয়ে গেছে ছেলেবেলা দিয়ে। মাতবর হতো সাহস, আমার মতো এলাকার চেয়ারম্যান থেকে মাতবর আপনার সাথে দুর্নীতি হচ্ছে। আমি কইছি আমি চেয়ারম্যানের কাছে যাই। ওই ছেলে বলে তোমরা তো একটু দিয়ে বিষয়টা কি হয়েছে? চেয়ারম্যান মাতবর সাহেব তো কত বড় সাহস, ঠিক আছে? আবার ইয়া করে নাই, আজকে নিশ্চিত আমি আর বিচার করলাম, কোনো কথা নাই। এই মাতবর ইদানিং বেশি বাইরে গেছে, গরিব লোকের ঠেকা দিয়া সুদও বাড়ায় দিছে। ওর একটা কর্তৃক বিচার করুন, যে পর্যন্ত এরা না সরান দেবো এই পর্যন্ত এলাকা কোনো শান্তি মধ্যে আইবো না। আমার সাথে আমি চেয়ারম্যান মানুষ, আমার সাথে তুমি চলে চিন্তা করছো আমার জমি মাদর সাহেব, তুই কি লেগালি?
আমি তো একাই নাই, একা এনে মানে কারণ নিয়ে আইছস? চেয়ারম্যান সাহেব লইছি, এলাকা চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব এই যে মাতবর সাহেব। এই মাদুর সাহেব, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করেন আমার বাড়িতে? মনে তো অনেক কিছু আছে, আবার একটা কৃষক বিষয় করে আছি। চলো না বাসা যাই। বাংলা দেওয়ার সময় নাই, তুমি এলাকা যে পরিমাণ অত্যাচার শুরু করছো, তোমার একটা ডিউজ করতে হবে। আরে তুমি চেয়ারম্যান সাহেব আপনি কথা বুঝলেন না, জানেন না। হ্যাঁ আচ্ছা বল। এই জায়গায় উনি আমার কাছে টাকা নিছে, ধার নিছে, টাকা ধার। সময় মতো দিতে না পারছে, আমি বলছি সময় মতো দিতে না পারলে যে তোমার জমিটা আমার কাছে থাকবে, তুমি যতদিন দিতে না পারো ততদিন জমি আমার। টাকা দিতে পারে না, দিলে আর জমি ফিরে দিব, সমস্যা নাই। আরেকটা আমি 2 দিন সময় চাইছিলাম, 2 দিন আমার সময় দেয় নাই, সময় দিলে তো আমি টাকা তুমি ফিরে দিতাম। সময় দিয়ে পারতা, তুমি 2 দিন সময় আরে দাও। 2 দিন সময় কি আর কত সময় দিছি, সময় না আমি 2 দিন চাইছিলাম, দেন নাই আপনি। এই একটা হিসাব করতে হবে। এই ছেলে বে, পুলিশের বন্ধু মাদুর ফোন দেখা হবে না। হ্যালো নিচে ফোনটা কি করবো চালা? চেয়ারম্যান সাহেব ওদের পুলিশ টাকার কি ব্যাপার? আমরাই আছি না, এলাকার লোকজনই নিয়ে। আপনারা ঘুষ দেওয়ার চেষ্টা করতেছে। চেয়ারম্যান সাহেব আপনাকে ডাকছেন? হ্যাঁ ডাকছি। তা কিসের জন্য আপনি ডাকতে আবার আমাকে কেন ডাকছেন? আপনি তো সব সলভ করবেন। আরে এর আমাদের মাথা সব এলাকা রাত হতো না, সবার এলাকাটা পুরা নষ্ট হয়ে যাচ্ছে ঘুষ দিয়ে। এর নিয়ে দেখে মধ্যে পুলিশ শিক্ষা দিবা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, চল। চেয়ারম্যান সাহেব আপনি কোনো চিন্তা করেন না, আমি ওকে টানায় নিয়ে কিছু শিক্ষা দিব। আচ্ছা তুমি নিয়ে দাও। দেখছো মেম্বারের বাবা স্যার মাদ্রাসা সাহেব, আমার চেয়ারম্যান সাহেব লঙ্গি দিবে। মাদ্রাসা সাহেব, আমি আর জীবনে ঘুষ মুষ খাবো না, সুদ মুদ খাবো না। না না না, এবারের মতো আমাকে এই এলাকার মধ্যে রাখেন, ক্ষমা করে দেন। ওর কোন কথা আমি শুনতাম না। এর নিয়ে একটা উচিত শিক্ষা দাও। যাও। মাদ্রাসা সাহেব, আমি নিয়ে গেলাম। সামসা বলাইছো, এই চামচা কো তোমার উচিত বিচার করে এসেছো। চেয়ারম্যান সাহেব আপনি সে আমার উপকার করছেন, পরিবারটা বাঁচবো। আচ্ছা তাহলে আমার একটু দেখো, মানে মানে নির্বাচন একটা ভোট দিও। হ্যাঁ ভোট দিব। আমার চেয়ারম্যান সাহেব খুব ভালো ঠিক আছে।